আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। কেক খেতে কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করি। আর এই কেকটা যদি বাসায় বানানো যায় তাহলে একদিকে যেমন এটা স্বাস্থ্যকর, আর অন্যদিকে দোকানের যে কোনো কেনা কেকের থেকে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার। তাই আজ আমি আপনাদের শেখাবো কিভাবে মাত্র একটি ডিম দিয়ে সুজির কেক পারফেক্টলি তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুজির কেক তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে তরল দুধ, আর দুধটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। এবার দুধের সাথে সুজিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এভাবে একটা সাইডে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটি ডিম। তবে ডিমটি যদি ফ্রিজে রাখা থাকে তবে অবশ্যই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে এটা বের করে রাখবেন। ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবং এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ চিনি। এক্ষেত্রে আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন অথবা পাউডার সুগারও ব্যবহার করতে পারেন, তবে পাউডার সুগারটা ব্যবহার করলে বিট করতে সময়টা কম লাগে। চিনিটা দেওয়ার পরে আমি এটা একটু বিট করে নিয়েছি এবং এরপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল। তবে তেলটা আমি একবারে ব্যবহার করিনি, এটা আমি 3 বারে ব্যবহার করেছি। এভাবে আমি প্রায় 15 মিনিটের জন্য এটাকে বিট করে নিয়েছি। এভাবে কিছুক্ষণ বিট করার পরে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবং এটা একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এখন আমি একটি ছাঁকনি বা চালুনি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা এবং 1 চা চামচ বেকিং পাউডার। এখন খুব ভালোভাবে এটা চেলে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা চাইলে 1 চিমটি পরিমাণে লবণও যোগ করে দিতে পারেন। এখন ময়দাটাকে আমি খুব ভালোভাবে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুবই ভালোভাবে মেশাতে হবে যেন কোনো প্রকার লাম্পস বা দলা বেঁধে না থাকে কোথাও। আর কেকের মিশ্রণটা যত ভালোভাবে মেশানো হবে কেকটাও কিন্তু ততটাই সফট এবং পারফেক্ট হবে। তো আমি এই মিশ্রণটাকে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকেও আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে একটু এলাচ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এলাচ গুঁড়াটা দেওয়ার কারণে কেকের থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং ডিমের স্মেলটা আসার সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে এক্ষেত্রে এলাচ গুঁড়ার পরিবর্তে যে কোনো ভ্যানিলা এসেন্স বা যে কোনো ধরনের এসেন্স ব্যবহার করতে পারেন। আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এর ঘনত্বটা একটু লক্ষ্য করুন। আমি আজকের কেকটা একটা স্টিলের বাটিতে তৈরি করব, তবে আপনারা চাইলে যে কোনো কেকের মোল্ড, ডেকচি অথবা যে কোনো ধরনের স্টিলের বাটি নিলেও হবে। এবারে সম্পূর্ণ বাটিটাতে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি একটি পেপার গোল করে কেটে নিয়েছি। এটা কিন্তু নর্মাল আমরা যে লেখালেখি করি সেই কাগজ। এবার কাগজটা বাটির মাঝখানে বসিয়ে দিয়ে এর উপরেও কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। এখন যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সম্পূর্ণ ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং চেষ্টা করবেন ব্যাটারটা একটু উপর থেকে ফেলার জন্য, যাতে ভেতরে কোনো প্রকার বাবলস ক্রিয়েট না হয়। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়া হয়ে গেলে বাটিটা আমি 2-3 বার ট্যাপ করে দিচ্ছি, যাতে করে ভেতরে যদি কোনো বাতাস থেকে থাকে সেটা যাতে বের হয়ে যায়। চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি, তবে লবণটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার এর উপরে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ হাইয়ে রেখে এটাকে প্রিহিট করে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের জন্য। প্রায় 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে কেকের বাটিটা সাবধানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিচ্ছি 40 থেকে 45 মিনিটের জন্য। আর খেয়াল রাখবেন ঢাকনা যেন বারবার খোলা না হয়, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। আর ঢাকনাতে যদি কোনো প্রকার ছিদ্র থেকে থাকে তাহলে সেটাও কিন্তু বন্ধ করে দিবেন। প্রায় 45 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে কেকটা চেক করে নিচ্ছি। আর দেখুন আমার কেকটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকের ভেতরটা ঠিকঠাক হয়েছে কিনা। টুথপিকটা পুরোপুরি ক্লিন বের হয়েছে, তার মানে এটা হয়ে গিয়েছে। আর যদি ক্লিন না বের হতো তাহলে কেকটাকে আরও 5 থেকে 10 মিনিট বেক করতে হতো।
এখন চুলাটা বন্ধ করে আমি কেকটা ঠান্ডা করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি বাটির চারপাশ থেকে কেকটা ছাড়িয়ে নিচ্ছি। এবার কেকের বাটির উপর একটা প্লেট রেখে আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি। কেকের নিচে যে পেপারটা ছিল, পেপারটা আমি তুলে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে। আমি কেকটি কেটে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটাও যে কতটা পারফেক্ট হয়েছে। কেকটি কোনো এয়ারটাইট কন্টেইনারে রাখলে 3 থেকে 4 দিন এমনিতেই ভালো থাকবে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কেকটি কিন্তু অনেক সফট এবং স্পঞ্জি হয়েছে। আর স্বাদের কথা বলবো দোকানের যে কোনো কেনা কেকের থেকে কিন্তু এই কেকটা আরও বেশি টেস্টি হয়। তাই বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু এটা অনায়াসেই তৈরি করে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে এবং সহজ মনে হলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাপোর্ট করবেন। এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।